আমাদের শিক্ষিত আবার ভক্তরা তারা নিজেদের বড় শিক্ষিত মনে করে, কিন্তু তারা যখন অনেক গবেট গবেট মার্কা কথা বলে, সে সমস্ত কথার উত্তর যদি না দিতে পারি না, তাহলে মনটার মধ্যে না খচখচ খচখচ করে। ঠিক আছে, সেই শিক্ষিত গবেট মার্কার ভক্তরা কিছু কিছু গবেট গবেট পোস্ট করে, যে পোস্টগুলো দেখলে না প্রচণ্ড রাগ ধরে। সেরকমই কিছু পোস্ট তোমাদের ভিডিও তোমাদের দেখাতে চাই, আর তার আমি ছোট্ট করে একটু রিপ্লাই দিতে চাই। আর সবার প্রথমে, হ্যালো ফ্রেন্ড, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বেশি কথা না বলে আগে ভিডিওগুলো একটু দেখা যাক। তো শিক্ষিত আবার এক ভক্তের পোস্ট, শাকিব খানের ছবি দিয়ে কিং লিখেছে, আর বুবলির ছবি দিয়ে কুইন লিখেছে। নিচে অপবিশ্বাসের ছবি দিয়ে লিখেছে, সাকিব বুবলি কালো জামা পরলে আমি তো পরবো, বুবলি গেলে আমিও যাব। সব কিছুই যেন বুবলিকে কপি করে পাদুনি কুইন। কে কাকে কপি করে সেটা তো কেউ জানতে বাকি নেই। আর প্রথম কথা হচ্ছে, পরকীয়া রানীরে কুইন উপাধি কে দিছে, সেটা হচ্ছে আমার প্রথম কথা, যে পরকীয়া রানীরে কুইন উপাধি কে দিছে। বাথরুম উপাধি পেয়েছে, পরকীয়া উপাধি পেয়েছে, কপিবাজ উপাধি পেয়েছে, কুইন উপাধিটা কে দিল ভাই? ভাই, কিংয়ের পাশে তো একজনই কুইন আছে, সে হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। আদার্স তো কোনো কুইন বলে আমরা কাউকে চিনি না বাংলাদেশে একজনই কুইনের নাম শুনে এসেছি, সেটা হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। তো এই পাদুনি মাসিরে, এই পাদুনি মাসি বলবো, মানে বুবলিটা দেখলেই খুব মনে হয় যে খুব পাত দেয়, এরকমই বলা হয়। তো বুবলি পাদুনি মাসিরে কে কুইনের নাম উপাধিটা দিল, তারই এক পরকীয়া ভক্ত তাকে কুইনের উপাধিটা দিয়েছে। ভাই, উপাধিটা দে, একটু দেখে শুনে দে। ঢালিউড জগতে কুইনের উপাধি একজনই পেয়েছে, সেটা হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস, যাকে কোনো ভক্তরা কুইন উপাধি দেয়নি, তাকে কুইন উপাধি দিয়েছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ফ্যান, বাংলাদেশের পাবলিক দিয়েছে তাকে কুইন উপাধি। তার কোনো সাজানো গুছানো কোনো ভক্ত দেয়নি, যেটা আপনার পাদুনি মাসুকে আপনারা দিয়েছেন, আপনাদের পাদুনি বুবলিকে আপনারা দিয়েছেন কুইন। ভাই, কুইন তো আর আমি বললে সে কুইন হয়ে যাবে না। কুইন হবে সে যে ঢালিউডে রাজ করবে। ঢালিউডে রাজ করেছে কে? শাকিব খান, যে এখনও রাজ করছে। আর একসময় রাজ করে এসে কে? যে অপু বিশ্বাস, যে ঢালিউড কুইন উপাধিটা পেয়েছে। এখন হয়তো বুবলি ম্যাডাম কয়েকটা সিনেমা করছে, বুবলি ম্যাডাম কয়েকটা সিনেমা করে তাকে তার ভক্তরা ঢালিউড কুইন বানিয়ে দিয়েছে, বিউটি কুইন বানিয়ে দিয়েছে। বিউটির বউ তো তার মধ্যে নেই, বিউটির বিয়েও তার মধ্যে নেই। বিউটি কুইন সে কী করে হয় ভাই? সে তো একটা সিনেমার কাজের মাসি হওয়ার যোগ্যতা নেই। তাকে যদি শাকিব খান অপবিশ্বাসের মানে পরিবর্তে যদি না আনতো, তাহলে সে কি করতো? তার ট্যালেন্টে তো সে সিনেমা জগতে আসেনি, সে তো শাকিব খানের জন্য সিনেমা জগতে এসছে। তারপরে আরেকজন পোস্ট করেছে, আর একটা পোস্ট এসছে, সেই পোস্টটা দেখলে মানে কি বলবো, মানে এই সমস্ত মানে পোস্ট দেখলেও ভাবি যে এরা মানে কি নিজেদের ভাবে, আমি এটাই বুঝি না, এরা মানুষ নিজেদেরকে ভাবেটা কি। এই এক ভক্ত লিখেছে, সাকিবের গানে আমি বউ হব অপু বিশ্বাস। যতই বুড়ি বলো আর কদু বলো, ভাইরে এই বুড়িকে পচা আলু শাকিব খান থেকে আলাদা করতে পারবে না। মাই কিং তো আর এমনি এমনি বলেনি ভাই, মাই কিং তো আর এমনি এমনি বলে নাই। আপনাদের মাই কিং তো কচি খোকা, সবাই মায়ের পেট দিয়ে বেরোইছে। বুবলি যদি অপবিশ্বাস যদি বুড়ি হয়, তাহলে আপনাদের মাই কিং তো বুইরা ভাম। আপনাদের মাই কিং হচ্ছে বুইরা বেডা, বুঝছেন? ওই বুইরা বেডার বউ হচ্ছে অপবিশ্বাস, তার জন্যই অপবিশ্বাস গান করতেছে আমি বউ হব। ওই বুইরা বেডার বউ ছিল অপবিশ্বাস, 8 বছর সংসার করছে, বুঝছেন? 8 বছর সংসার করে একটা পোলা পয়দা করছে। 8 বছর সংসার করে 8 বছর সাকিবের বাসায় ছিল, ঠিক আছে? আর আপনাদের পাদুনি মাসি বুবলি, সে তো একদিনও সংসার করতে পারে নাই। সাকিব খান যেদিন শুনছে তার প্যাডে বুবলির প্যাডে তার পোলা আইছে, তারপর থেকে যে বুবলির চেহারা দেখাই বন্ধ করে দিছে, তাহলে সাকিবের বাসায় তো একদিন তো দূরে থাক, এক বেলা গিয়েও কিন্তু থাকে নাই।
একবেলাও থাকে নাই। আর সেইখানে অপবিশ্বাস 8 বছর তার বাসায় সংসার করেছে, তার সন্তানের মা হয়েছে, তার ফ্যামিলির সঙ্গে ছিল, শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবার ভালোবাসা পেয়েছে। সে তার বউ দাবি করবে না তো বউ দাবি কে করবে? আপনাদের পরকীয়া রানী বুবলি। আপনাদের পরকীয়া রানী বুবলি করবে। আর আপনারা অপবিশ্বাসরে বুড়ি বলেন। অপবিশ্বাস অল্প বয়সে সিনেমা জগতে আইছে, সে অনেক নাটক করেছে, টেলিফিল্ম করেছে, তারপরে সিনেমা করেছে, সিনেমাও 100-র ওপরে মুভি করেছে। আর আপনাদের পাদুনি মাসি বুবলি, সে আইসে বুবলু বুড়ো বুইড়া বয়সে আইসে সিনেমা জগতে, বুইড়া বয়সে আইসা 20-22টা সিনেমা করছে, তার মধ্যেই তার সিনেমার সব আউট হয়ে গেছে। 20-22টা সিনেমা করছে বুড়ি বয়সে আইসা। অপুর ধারে কাছে যাওয়া তো এখনো অনেক দেরি আছে, অত সময়ও কিন্তু সে পাইবে না, অত সময়ও সে পাইবে না। তো আপনারা তারে জোর করে ঢালিউড কুইন বানান, বিউটি কুইন বানান, যতই বানান ভাই, আসল হচ্ছে ভক্তরা যদি তারে বাথরুম কুইন বলে, তাকে পরকীয়া কুইন বলে, তাকে কপিবাজ কুইন বলে, তাহলে আপনারা কয়েকটা ভক্তরা তাকে ঢালিউড কুইন, তাকে বিউটি কুইন উপাধি দিয়ে আপনাদের কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে না। আর শাকিব খানের এই কালো ড্রেস পরা ছবিটার পরে অপবিশ্বাস যে কালো ড্রেস পরা ছবিটাতে তাকে অসাধারণ লাগছে, অসাধারণ। অপবিশ্বাসের এই কালো ড্রেস পরা ছবিটার কোনো তুলনা হয় না। সেই ছবির সঙ্গে সাকিবের ছবি মিলিয়ে সবাই বলছে। আর তার মধ্যে একটা বুবলির কালো ড্রেস পরা ছবি অ্যাড করে দিয়েছে, যে বুবলি হচ্ছে কুইন আর অপবিশ্বাস কি ভাই, অপবিশ্বাস কি। আর অপবিশ্বাস সাকিব খানকে মাইকিং কেন বলছে, এই মাইকিংয়ের ওয়ার্ডের মিনিংটা যদি আপনারা জানতেন তাহলে তো আপনাদেরকে আর গবেট মার্কা আর পরকীয়া রানীর ভক্ত কেউ বলতো না। এই মাইকিংয়ের ওয়ার্ডের মিনিংটা যদি জানতেন, এটা একমাত্র সেই জানে যে একজন স্ত্রী, যে একজন কারো বউ, যে একজন কারো ভালোবাসা, সেই জানে এই মাইকিং শাকিব খানের ওয়ার্ডের মানেটা। আর এই মাইকিংটা বলছে কানে শাকিব খানে ভাই, সেখানে শাকিব খান যখন কিছু বলেন না, সেখানে আপনাদের তো চুলকানি কিসের? এই কথাটা নিয়ে যদি কারো প্রতিবাদ করার হয় সেটা তো শাকিব খান করবে, তার ফ্যামিলির লোক করবে, তার মা করবে, আবার বাবা করবে, যে ডিভোর্স হয়ে গেছে তারপরেও কেন অপবিশ্বাস তাকে মাইকিং বলছে, তারা করবে। তারা না গইরা আপনারা কোথা থেকে কিছু পরকীয়ারের ভক্তরা, আপনারা কাজকর্ম নেই, কিছু নাই, আপনারা বুবলিরে বুড়ি বানাইয়ে দিছেন, এই অপবিশ্বাসে বুড়ি বানাইয়ে দিছেন, আর বুবলিরে ছুটি বানাইয়া আপনারা জোর করে সাকিবের বাসায় ঢোকাতে চাইছেন। ভাই সাকিবের বাসায় কাজের লোক হওয়ার যোগ্যতা মনে হয় বুবলির নাই। হ্যাঁ, কাজের লোক হওয়ার যোগ্যতা এটা তো বুবলির আছে, সাকিবের বাসার কাজের লোকটা আপনারা বানাইতে পারবেন, তার ঘরের বউ আপনারা জোর করে কোনোদিনও বানাইতে পারবেন না। আপনারা জোর করে যতই কিছু কর না কেন, আপনারা কোনোদিনও কিছু করতে পারবেন না। আপনারা এরকমই মাল, আপনারা এমনই মাল যে আপনারা এমনই একটা মানুষ যে আপনাদের পরকীয়া রানী বুবলি যদি কোনো কিছু করতে না পারে, কোনো কিছু না পায়, তখনই আমরা সেই জিনিসটারে বাজে বানাইয়া দেন। যেমন ধরেন এই আর একটা জিনিস দেখায়, সেই জিনিসটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কি কইতাছে। কবেই বয়কট করেছে, কারণ এই সমস্ত পুরস্কার কাদেরকে দেওয়া হয় সবাই ভালো করেই জানে। এই সমস্ত অ্যাওয়ার্ড নিয়ে দর্শকদের মধ্যে এখন বিন্দু মাত্র আগ্রহ নেই। আর হ্যাঁ, এই সমস্ত অ্যাওয়ার্ড নিয়ে তর্ক বিতর্কে না জড়ানোই সব থেকে বেটার হবে। আর হ্যাঁ, আগামী বছর থেকে প্রথম আলোর অ্যাওয়ার্ড নাম না দিয়ে পচা আলোর অ্যাওয়ার্ড এবং চরকির অ্যাওয়ার্ড নাম দিয়ে সব থেকে বেটার হবে। আরে ভাই, এই সমস্ত পচা আলোর পুরস্কার এবং বাংলাদেশের সমস্ত অ্যাওয়ার্ড তো পচা আলু হচ্ছে বুবলি, বুঝছেন? গতবার যখন পুরস্কারটা পাইছিল তখন এটা নিয়ে গর্ব করছিল, এই যেই কচু খেতে জন্ম দেয় কিছু পোলা পায়, এগুলো তো কচু খেতে জন্ম দিছে না, কচু খেতে জন্ম দেওয়া কিছু পোলা পায়, সেটা নিয়ে গর্ব করছিল। বাবা, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে আমাদের বুবলি। আর এবার যখন বুবলি ঝুলিতে পুরস্কার যায় নাই, তখন বা এই সমস্ত পচাল পুরস্কার এই সমস্ত আমাদের ঢালিউড কুইন বুবলি পায় না। আরে ঢালিউড কুইন বলাটা আগে ছাড়, ওটা কুইন বলিস না, বল বাথরুম কুইন বল, পরকীয়া কুইন বল। তোদের পরকীয়া কুইনের সবে শুরু, এরপরও আরও পুরো বাংলাদেশ থেকে দেখবি তোদের পরকীয়া কুইন আউট হয়ে যাবে। এখন তো আস্তে আস্তে এই বড় বড় অ্যাওয়ার্ড শো থেকে আউট হয়ে যাচ্ছে, তখন দেখবি ইন্ডাস্ট্রি থেকে তোদের পরকীয়া রানী আউট হয়ে যাবে। তোরা জোর করে যতই কুইনের উপাধি দে, কুইন হচ্ছে একটাই, সে হচ্ছে ঢালিউড কুইন অপবিশ্বাস। তার লেভেলে যাইতে পারবি না ভাই, তার লেভেলে যাইতে পারবি না।
অপবিশ্বাস এখন নিত্য নতুন যা লুক দিচ্ছে, নিত্য নতুন যা ড্রেস আপ দিচ্ছে ভাই, তার দার লেভেলে যেতে পারবি না। আর সবথেকে বড় কথা কি বলি জানিস তো, অপবিশ্বাস অনেক স্লিম হয়েছে। আর স্লিম হওয়ার পর অপবিশ্বাসের গলার এখানে হাড় দেখা যায়, বা মুখের এই চাওয়ালগুলো একটু ভেতরে ঢুকে যায়। তো তা নিয়ে অনেক পরকীয়ানির ভক্তরা বলছে যে অপবিশ্বাসের আগের থেকে এখন আরও বুড়ি লাগছে। ভাই আমরা তো এটুকু সবাই জানি, এটুকু আমরা সবাই খুব ভালো করেই জানি যে যখন কোনো মেয়েরা একটু রোগা হয়, তখন একটু তাদেরকে একটু বয়স্ক বয়স্ক চলে, আর রোগা হয়ে গেলে আর মোটা থাকলে একটু গোলুমলু টাইপের লাগে, আর রোগা হয়ে গেলে তাদের একটু বয়স্কনেসটা চলে আসে। তো অপু বিশ্বাস এখন অনেকটা স্লিম হয়েছে, তো তার মধ্যে এখন ওগুলো দেখাই যাবে, এটা অতি বাস্তব কথা। তো এই জন্য বললাম না, এই গবেট মার্কা ভক্তদের মাথায় তো কোনো বুদ্ধি নেই। তারা অপু বিশ্বাস যখন মোটা ছিল তখন বলছে অপু বিশ্বাস মোটা, চর্বি হয়ে গেছে, আর যখন অপু বিশ্বাস স্লিম হয়েছে তখন বলছে অপু বিশ্বাস বুড়ি হয়ে গেছে। ভাই আগে তোদের জন্মের পরিচয়টা ঠিক কর, তারপর তোরা লোকরে নিয়ে সমালোচনা করতে আসবি। আগে তোরা দেখ যে তোরা এক বাবার প্রোডাকশান কিনা, এক বাপের প্রোডাকশান হলে তো একটা নিয়ে কথা বলবি, তোরা তো 10 বাবার প্রোডাকশান, এই জন্য 10 রকমের 12 ভাতারই কথা বলিস। যখন মোটা ছিল তখন দোষ ছিল, এখন রোগা হয়েছে, এখন বুড়ি হয়ে গেছে। তো তোদের বক্তব্যটা তোরা ঠিকঠাকভাবে পেশ কর, যে তোরা এইটা নিয়ে বক্তব্য পেশ করতে চাস, তোরা বক্তব্যটাকে ঠিকঠাক করে কর। আর তোরা যতই কুইন বলে ঘটিয়ে দিস না কেন, সাকিবের বাসায় কাজের যোগ্যতা, আর তোদের কুইনের কোনো যোগ্যতা নাই। তোদের যারা তোরা কুইন বলিস, পশা আসি পাদনি মাসি বুবলি, যারা তোরা কুইন বলিস। আর একটা কথা বলি, তোদের কুইন রে না এখন যেটুখানি তোদের কুইন ছিল, তোদের কুইন রে না এখন গৌতম শাহ দিন দিন যা লুক দিচ্ছে, গৌতম শাহ লুকে এখন ঢালিউড কুইন না, ওটা আর কি বাইজি কুইন হয়ে গেছে। দেখবি এই দেখ, দেখ এই দেখ, দেখেছিস তোদের এই বাইজি মাসিরে কী সাজাইছে গৌতম শাহ? দেখ পুরো এই সাজটা হচ্ছে পুরো বাইজিদের সাজ সাজাচ্ছে। তারপরে আর এক জায়গা দেখলাম পুরো ছক্কাদের মধ্যে সাজ সাজিয়েছে। তোদের কুইনকে এখন গৌতম শাহ বাইজি ছক্কা মানে যত রকমের আছে সব রকমের মেকওভার দিয়ে সাজাচ্ছে। আমাদের অপু বিশ্বাসের পরিবর্তন হচ্ছে, বাংলাদেশ দর্শক পাগল হয়ে যাচ্ছে। আর তোদের যে কজন দর্শক ছিল, তোদের পরকীয়া রানী, সেই দর্শকগুলো পালাই যাইতেছে তার এই চেহারা দেখা। তারাও ছিছি করতেছে যে গৌতম শাহ এগুলো বুবলিকে কীভাবে তৈরি মানে ড্রেস আপ করিয়ে কীভাবে এগুলো ফটোশ্যুট করাচ্ছে, পুরো বাইজিদের মতো ছক্কাদের মতো ড্রেস আপ করে এগুলো করাচ্ছে। তোরা আবার একে নিয়ে গর্ব করিস? ভাই তোরা যতই তেলাস না কেন, সাকিব আর অপু বিশ্বাসের যে সম্পর্কটা ভেতরে, সাকিব আর অপু বিশ্বাস একসঙ্গে সংসার করছে, তারা হয়তো এক বাড়িতে থাকে না, কিন্তু তারা যে ভেতরে ভেতরে জয়ের জন্য একসঙ্গে সংসার করছে সেটা পুরোপুরি প্রমাণিত। কিন্তু এটা তোদের গবেট মাথায় ঢুকবে না। অপু বিশ্বাস মাইকিং কেন লিখেছে, আগে এইটার মানেটা বোঝ, এই মানেটা ভালো করে বোঝ, তাহলেই তোরা বুঝতে পারবি যে সাকিব খান আর অপু বিশ্বাসের কী সম্পর্ক, বুঝেছিস? আর জয়কে যে সাকিব খান সবসময় বেশি ভালোবাসে সেটা অনেকবার প্রমাণ দিয়েছে, তোদেরকে নতুন করে আর কিছু প্রমাণ দিতে হবে না। তোদের বুবলি ম্যাডামের তো কত যোগ্যতার মানে ক্ষমতা হলো না মাই কিং বলার, মাই জানু বলার, কারণ তোদের বুবলি ম্যাডাম জানে তার জায়গা সাকিব খানের কাছ থেকে কোথায় আছে। যখন তাপসের সঙ্গে সম্পর্ক ছিল তখন তোদের বুবলি ম্যাডাম সাকিবকে নিয়ে অনেক বাজে বাজে পোস্ট করেছে, অনেক কিছু বলেছে, ঠিক আছে? এখন তাপস জেলে বলে এখন তোদের বুবলি ম্যাডামের সাকিবের কথা মনে পড়ছে? ভাই সাকিব খান, হ্যাঁ, অপু বিশ্বাসের কোনো চরিত্রে কোনো দাগ নাই, অপু বিশ্বাসের কাছেই সাকিব খান ফিরবে। আর তলে তলে সংসারও করছে, ফিরেছেও, সেটা পাবলিককে দেখাচ্ছে না, কারণ তারা বলে দিয়েছে তারা পাবলিককে আর কোনো কিছু দেখাবে না। আর তোরা যতই জামা তালি দিয়ে ঘষাঘষি কর, পরকীয়া রানীর সাকিবের বাসায় কাজের লোক ছাড়া আর কোনো যোগ্যতা নাই। তার ছেলেকে নিয়ে তার অফিসেই ঢুকতে হবে, অফিস পেরিয়ে তার দোতলায় কোনো দিনও উঠতে পারবে না, বুঝেছিস? আর অপু বিশ্বাস অফিস পেরিয়ে দোতলায় না, তার রুমে, তার বেডরুমে চলে যাবে, এটা হচ্ছে অপু বিশ্বাসের ট্যালেন্ট। আর তোদের পরকীয়া রানীর ট্যালেন্ট এই তো দুদিন পর পর ছক্কা মাসি তারপরে কি বাইজি মাসি, এইটা তোদের ট্যালেন্টে উবড়ে পড়ছে, বুঝছি? এটা হচ্ছে তোদের পরকীয়া মাসির ট্যালেন্ট। আর আমাদের অপুর কি ট্যালেন্ট সেটা আমরা বুঝতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।